এটা 9 বছরের একটি ছোট বাচ্চা রানী, তার জীবন নিয়ে। তার বাবা মা এবং প্রতিবেশিনী ও এক ডাক্তার। রানীর ADHD আছে এবং তারপর তার ডিপ্রেশন হয়। শুরু হচ্ছে নাটক। এটা দৃশ্য এক, ঘরের ভেতর অস্থিরতার পরিবেশ। আবার নড়াচড়া করছিস? চুপ করে বস। যে কাজটা দিলাম তুই কখন করবি? 5 মিনিটে শান্ত হয়ে বসিস না বল। খুব জ্বালাস আমাকে। আমি পারি না পড়াশোনা করতে। আমার মাথাটা না খিচে করে। আমি একদমই বসে থাকতে পারি না। আমার মাথায় সবসময় চিন্তা হয়, পড়াশোনা তো আমি একদমই করতে পারি না। এই আজ স্কুলে আবার তোকে মাস্টার বকেছে? সত্যি করে বল। আমি পড়া করতে চাই বাবা, কিন্তু আমার মনটা না দৌড়ে বেড়ায় সবসময়। আজ তোর মাস্টার বলছিল যে তুই নাকি স্কুলের বাইরের দিকে তাকিয়েছিলিস, কবে নাকি স্কুল থেকে পালিয়ে গেছিস, ছাগলের পেছনে দৌড়াচ্ছিলিস মাঠে। তোর বন্ধুগুলো বলে তোকে পাগলা রানী। আবার কে বলেছে? আমার আমার শুনতে হচ্ছে। আমার বাড়ির এরকম কেউ ছিল না। ছি! তুই একটা অপদার্থ, তোর দ্বারা কিচ্ছু হবে না। আমার কথা শুনছো না কেন? আমার কথা শুনছো না কেন? আমি আর ওই স্কুলে যাবই না। আমাকে সবসময় এত পড়া দেয়, আমি যেতেই চাই না। আমি ওখানে যাব না। যা বলবে একটু কথা শুনবো না, সারা দিন ঘুরে বেড়াবো। আমাকে মারলে আমি তোদেরকেও মারবো। আমি সারা দিন ফোন দেখবো। এই মা, বাবা তো তোর ভালোর জন্যই বলছে। তুমি বেশি বকো না, বেশি বকলে তোমাকেও মার। সব ইচ্ছা করে করছে, দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। এই মেয়েকে নিয়ে আমরা কি করব? সমাজে মুখ দেখাবো কি করে? ছি! কেন এমন করে? আমি কি ওকে ভালো করে মানুষ করতে পারিনি? না বাবা, আমি এরকম চাই না। কিন্তু রাগটা হঠাৎ করে চলে আসে। আমি জানি না, বুঝতে পারি না, একদমই বুঝতে পারি না বাবা। আচ্ছা, এবারে দৃশ্য দুই। রানীর মা উঠোনে বসে মুড়ি ভাজছে, রানী এক পাশে খেলছে, আর প্রতিবেশিনী উনি আসছে। কি গো রানীর মা, কেমন আছো গো সব? ওই যে গো গোপালের মা, ভালোই আছি। শুনলাম তোমার নাকি মেয়েকে আবার স্কুলের মাস্টার বকেছে। তা কবে থেকে এই তো এইসব শুনছি, কেন হচ্ছে এরকম বারবার? রানীর মা চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে, কিছু বলতে পারে না, লজ্জা। ও রানীর মা, একটা জায়গা দাও তো বাপু। এরকম করে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় না, একটু বসি তাহলে। হ্যাঁ, তা তোমার মেয়ে নাকি সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে পাড়া প্রতিবেশী গ্রামে সব। এই দেখো কিরম বেয়াদবি মেয়ে, সারাদিন পড়াশোনা করে না, মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, গাছে উঠে পড়ছে, দিনরাত ছটফট করছে। বাপের জন্মে বাবা এসব দেখিনি বাপু। এ কি অন্য সৃষ্টিকাণ্ড গো বাবা। হ্যাঁ, আমার ছেলে তো বাড়িতে আছে, হ্যাঁ, সে কোনোদিন ফোন দেখে না। তোমার মেয়ে সারাদিন ফোন দেখছে, পড়াশোনা করছে না। ছি 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 বাবা, এ কি কাণ্ড বাবা। আমার মেয়েটাকে সত্যি অন্যদের থেকে একটু আলাদা। আমি কিছুই করতে পারি না গো দিদি। ওকে কি ডাক্তার দেখাবো? আরে এসব ডাক্তার কিসের গো, মেয়ে বজ্জাত হয়ে যাচ্ছে। ওকে বাড়িতে বেধড়ক পেটাও। এরকম করে সারাদিন পড়ে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ডাক্তার দেখে কি হবে? ডাক্তারে সব কিছু করতে পারবে না। ওকে তাবিজ, মাদুলি, কবজ এইসব দাও, বাড়িতে ঝাড়ফুঁক করাও, তান্ত্রিক ডেকে আনো। এই দেখো দেখো দেখো, এই মেয়ে, আমি একটা মানে গুরুত্বপূর্ণ কাগজ এসেছে। কি কি ছি 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 ছি, আর বাপের জন্য কতকাল যে এসব কিছু দেখিও নি। আর এই মেয়েকে দেখে দেখো, গ্রামে একটি মেয়ে আছে এরকম, সারাদিন দৌড়ে বেড়াচ্ছে, ছেলেদের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মেয়ের মনে কোনো, মানে মেয়েরই ভাবই নেই। ছি ছি ছি।
তা শোনো, আরে তোমার সাথে ও বাড়িতে দেখে আমার লাভ নেই, আমার মেলা কাজ আছে বাবু, আমি চললুম। তো নিজের কথা বলে প্রতিবেশিনী চলে যান। রানীর মা চুপ করে চোখের জল মোছেন। রানী মায়ের কষ্ট বুঝতে পারে এবং আড়ালে কাঁদে। প্রতিবেশিনীর কথা শোনার কিছুদিন পর থেকেই রানী কেমন যেন মনমরা হয়ে যায়। কারোর সাথে কথা বলে না, ভালো করে খায় না, রাতে ঘুমায় না, স্কুলেও যায় না। পরীক্ষা ছিল, সেখানে গেলও না, পরীক্ষা দিতেও গেল না। এটা যেন ভয় পাচ্ছে সবসময়। তো উপায় বুঝতে না পেরে রানীর মা বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করে এবং একজন মনোবিদের কাছে নিয়ে যাবে। তো দৃশ্য 3, ডাক্তারের চেম্বার, রানী, মা বাবা আর ডাক্তার। রানী, কি হয়েছে তোমার? তুমি জানো আমি কে? আমি একজন ডাক্তার। আমি বাচ্চাদের মানসিক সমস্যা নিয়ে আমি দেখাশোনা করি, কথাবার্তা বলি। এই তোমার মতো যারা আছেন ভীষণ, যারা ছটফট করে, আমি এদেরকে আমি দেখি। তোমার কি সমস্যা হচ্ছে বলো তো, বলতে পারো? হয়নি প্রথমে খুব অবাধ্য ছিল, কোনো কথাই কারো শুনতো না, কিন্তু এখন দেখছি দিন দিন কেমন চুপচাপ হয়ে যাচ্ছে। কোনো কথা বললে তো কান করে শুনেই না, তো আরও কথাবার্তাও কোনো কিছু বলছে না। দিদিমণি, আমরা সারাদিন খেটে খাই, আমরা কিছুই বুঝতে পারছি না ওর কী হয়েছে। আমার মেয়েটা কি ভালো হবে না দিদিমণি? হ্যাঁ, দেখুন, ভালো মানে কিন্তু মেয়েকে একেবারে বদলে দেওয়া সেটা নয়। ওকে বুঝতে হবে আপনাদের কিছু সমস্যা আছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো, ভালো করে বুঝতে হবে। আমি একদম পরীক্ষা হলে যেতে পারছি না, আমার খুব ভয় লাগছে, বুকটা ধড়ফড় করছে সবসময়, হাত পা কাঁপছে, আর হাত পা শুধু ঘেমে যাচ্ছে, আর শুধু জল তেষ্টা পাচ্ছে। আর আমার একদম কথা বলতে ইচ্ছে করছে না। আগে তো আমার পড়াশোনা করতে ভালোই লাগতো না, এখনো আমার ভালো লাগে না। আমার মাথার মধ্যে না শব্দগুলো সবসময় ঘোরে, মাথা যেন কখন ফাঁকা হয়ে যায়, আবার কখন যেন অনেক শব্দ একসঙ্গে চলে আসে। তাই না আমাকে বকে, আমার ভালো লাগে না, সব সময় খারাপ কথা বলে, আর খারাপ কথা বললেই আমার মাথার মধ্যে খিচিবিচি শুরু হয়ে যায়, একদম আমার ভালো লাগে না। তারপরে আমার মনে হয় আমি কি এইসব কি আমার জন্যই হচ্ছে, আমি কিছু বুঝতে পারি না, আমার দ্বারা কি কিছুই হবে না, আমি কি কিছুই পারবো না। আচ্ছা, দেখো, তোমার যেটা হয়েছে, মা বাবাদেরকেও বলছি, ওর যেটা হয়েছে এটা না কোনো অভিশাপ নয়, এবং এই যে বদমাইশি করছে, ইচ্ছে করে এরকম করছে, এটা নয়। এটি একটি সমস্যা, এটাকে বলে অ্যাটেনশন ডেফিসিট হাইপারকাইনেটিক ডিসঅর্ডার। মানে এটা না, ওর মধ্যে মনোসংযোগের একটা অভাব ঘটছে। মানুষটা, বাচ্চাটা চাইলেও ও কিন্তু এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না। যখন একটি বাচ্চা বড় হচ্ছে, যখন তার মস্তিষ্ক এবং শারীরিক গঠন হচ্ছে, যখন মস্তিষ্কের বিকাশ হচ্ছে, সেই সময় এই সমস্যাটি দেখা যায়। সাধারণত 7 বছর, 5 বছর এই রেঞ্জে হয়, তবে অনেক ক্ষেত্রে বড় বয়সেও আমরা গিয়ে এটা ডিটেক্ট করি। মেন সমস্যা হচ্ছে যে অস্থিরতা, এটাই মেন। তার সঙ্গে এরা প্রচন্ড চঞ্চল হয়, কোনো একটা কাজে মনোসংযোগ করতে পারে না। সেই জন্য এরা একটা কাজ যে মন দিয়ে করবে সেটা পারে না। পড়তে বসে সময় নেই, এদিক ওদিক, এটা সেটা, মাথায় হাজারটা ডিস্ট্রাকশন বা চঞ্চলতা দেখা দিচ্ছে। এক্ষেত্রে আমাদের রানীর যেটা হয়েছে, এই সমস্যাটা তো ছিলই, এডিএসডি তো ছিলই, তার সঙ্গে যেটা হয়েছে ক্রমাগত ও বাবা মা, পাড়া প্রতিবেশী, স্কুলের টিচার, আরো গায়ের অন্যান্য লোকজন, সবার কাছ থেকে ও শুধু বকা খাচ্ছে। সবাই ওকে বলছে বদমাস, ঘরে বেঁধে রাখো, এই করো সেই করো, মারধর করছে। তো এতে করে না ওর প্রচন্ড মন খারাপ হয়ে গেছে। কেউ ওর সাথে হয়তো ভালো করে এখন আর কথাও বলে না, লোকে দেখলেই ওকে বিরক্ত হচ্ছে, এত ডিস্টার্ব। তো তাহলে যেটা হয়েছে, এডিএসডি সমস্যাটা আছে, তার সঙ্গে ক্রমাগত এই নেগেটিভ ব্যাপারগুলোর জন্য ওর মধ্যে অবসাদ বা দুশ্চিন্তাও চলে আসছে, ডিপ্রেশন আসছে। এটা আমাদের করণীয় কি আছে? এই অসুখটির কিন্তু ভালো চিকিৎসা রয়েছে। এডিএসডি অনেকটাই কন্ট্রোল করা যায়, সেটা ওর বাবা মাকেও বলছিলাম আমি,
যে মানুষটাকে হয়তো বদলাবো না, আমরা বদলাতে পারবো না, কিন্তু এই সমস্যাগুলো অনেকটা কমাতে পারবো। ওর সাথে কিভাবে আমরা আচার ব্যবহার করব, ওর থেকে আমরা কি কি আশা করব, কি কি এক্সপেকটেশন রাখবো, এগুলো কিন্তু সবই আলোচনার বিষয়, এগুলো সব আমরা করতে পারবো। এবং এই চিকিৎসাটি ওষুধ এবং কাউন্সেলিং এর মাধ্যমে আমরা করে থাকি। তার মধ্যে নিয়মিত ওষুধ, নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া আসা, উনি যা বলছেন, কাউন্সেলর যা বলছেন, সাইকোলজিস্ট যা বলছেন, সেগুলো মেনে চলা বাচ্চা এবং বাবা মা দুজনেরই দায়িত্ব। বাবা মায়ের তো অনেক দায়িত্ব, মানে এটা নয় যে বাচ্চাকে ওষুধ খাওয়ালাম কেন বাচ্চা ভালো হচ্ছে না, সেটা নয়। যেহেতু একটা ডিপ্রেশন এসছে, অতএব বাবা মা বা পাড়া প্রতিবেশী এনাদেরও দায়িত্ব আছে ওর সাথে কি করে আমরা কথা বলবো, কি কি করবো। এখন আপনারা যেটা করবেন, রেগুলার বেসিসে আসবেন, দেখাবেন, আমি ভালো করে ওকে দেখবো, নানা রকম পরীক্ষা নিরীক্ষা যেটুকু করার আছে আমি করাবো, সেই মতো ওষুধপালা খাওয়ানো, নিয়মিত কাউন্সেলিং করা, যেরকম যেরকম বলে দেবো, গাইডেন্স আপনাকে দেবো, সেরকমই আপনাদের করতে হবে। আমার মনে হয় আপনারা আগামী জীবনে ভালো একটি জীবন। অবশ্যই দিদিমা, আপনি আপনার কথা শুনবো, আমরা হার মানব না। আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ে অক্ষম নয়। আমি তাহলে কি ভালো হয়ে যাবো? হ্যাঁ, তুমি অনেকটাই ভালো থাকবে, তুমি নিজেকে খারাপ ভেবো না, তুমি যথেষ্ট ভালো, তুমি একজন সাধারণ একটি বাচ্চা। ঠিক আছে, এখানেই শেষ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক প্রাণী দেবত্ব নিহিত। তো সব শিশুর মধ্যেই আছে শক্তি। আমরা যদি তাকে চিনতে না পারি, যদি তাকে ভেঙে দিই, তাহলে সে কখনোই সেই শক্তি ব্যবহার করতে পারবে না। শিশুকে বুঝুন, শিশুকে ভালোবাসুন, শিশু মনের যত্ন শিশুর অধিকার।